জেগেছিলাম। যতটুকু সম্ভব হয়েছে আমার জায়গা থেকে, আমার সোর্স, আমার আ ফেসবুক, ইউটিউব, আমার ইমেইল এইসব জায়গায় প্রাপ্ত যেসব চিত্র দেখেছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমার যে ফেসবুকে এখন আপনারা আছেন, যে ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, এটা আমার 2nd ইউটিউব চ্যানেল। সেখানে আপনারা আমার ফেসবুকে, টেলিগ্রাম চ্যানেল আছে। সব জায়গাতে আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনারা দেখেছেন। আমার ইলিয়াস হুসাইন 20 নামে যে পেজটা আছে সেখানেও দেখেছেন। তো যে বিষয়টা আমি দেখেছি যে এখানে ধরেন আ আ প্রায় আ অর্ধ শতাধিক আসনে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। তবে যেটা সত্য কথা সেটা হচ্ছে যে খুব এরকম একটা নির্বাচনে যে বিশাল আকারের আ সহিংসতা হয়েছে সেটা হয় নাই। সেটার একটা বড় কারণ হচ্ছে কিছু, কিছু জায়গাতে জামায়াতে ইসলামীর লোকজন, এনসিপির লোকজন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের যেই প্রতিদ্বন্দ্বী তাদের কিছু, কিছু সন্ত্রাসীদের এলাকাগুলোতে যেমন আ গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম ভোলাতে সে ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং সেখানে অনেক মানুষজন ভোট দিতে গিয়েছে, তাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি। চুয়াডাঙ্গাতে ১২টা ১টার পরে কোনো মানুষকে ভোট দিতেই যেতে দেওয়া হয়নি। তারা সবাইকেই মনে করেছে এরা হচ্ছে ধানের শীষের বিরুদ্ধে পার্টি। আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা দেখেছেন যে ধানের শীষের যে প্রার্থী ধর্ষক শরীফুজ্জামান শরীফ, তার ভাই, সাবেক ছাত্রলীগ নেতা এবং গোল্ড স্মাগলার শহীদুজ্জামান টরিক। এই টরিক হচ্ছে গিয়ে একটা ভিডিওতে আমার ফেসবুক পেজেও আছে সেটা। সে সরাসরি একজনকে বলছে যে, "তোরা যে দাঁড়িপাল্লায় ভোট দিবি আমরা জানি। ভোট দেওয়ার দরকার নেই। চলে যা। তো এবং তোরা ভোট দিলেও লাভ হবে না। রেজাল্ট আমরাই আসবে। তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই শহরে কেউ থাকলে তার ফোন দিয়ে জিজ্ঞেস কর।" এইভাবে কথাবার্তা বলছে। তো এই ধরনের কিছু সন্ত্রাস কবলিত আমাদের একসময় আপনারা জানেন যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা এইসব এলাকাগুলো আ চরমপন্থী অধ্যুষিত এলাকা এবং এই যেই বিএনপির যে প্রার্থী শরীফ সে নিজেও একটা দলের এই সর্বহারা পার্টির সে একজন সদস্য ছিল। অনেক খুনের সাথে জড়িত সে। তো সেই চরমপন্থী দলগুলো এখন ওইখানে না থাকলেও তাদের সে আচার-আচরণ এখনো সে আগের মতোই আছে। তারপরেও মানুষ ভোট দিতে গিয়েছে, যেখানেই ভোট দিতে গিয়েছে, ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা এইটা বুঝেছে যে এই দেশের মানুষ অ্যা ধানের শীষে ভোট দিবে না। যে কারণে তারা প্রতিটা মানুষকেই নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করেছে। একজন মানুষ, একজন মা, আমাদের বাংলাদেশ, এই দেশের অধিকাংশ নারীরা তাদের সম্ভ্রম রক্ষা করে চলে। তারা মনে করে যে তাদের শরীরের যে সৌন্দর্য আছে, তাদের স্পর্শকাতর জায়গাগুলো সেগুলো তারা ঢেকে চলবে। তাদের এই বেহায়াপনা এগুলোর থেকে তারা দূরে থাকবে। এই ধরনের নারীর সংখ্যা আমাদের দেশে বেশি। যারা পর্দা করে না তারাও আমাদের বাংলাদেশের নারীদের ভেতরে তারা সামাজিকভাবেই চলাফেরা করে। তাদের যেসব আ কর্মকাণ্ড সেগুলো অনেক শালীন এবং তারা আমাদের মুসলমান এবং বাংলাদেশী যে সংস্কৃতি সেটাতে তারা বিশ্বাসী এবং সেটা তারা সেভাবেই চলতে চায়। তো এই ধরনের নারীদের ভেতরে বিশেষ করে যারা হিজাব করেছে, যারা বুরকা পড়েছে তাদের ধানের শীষের বিএনপির অনেক মানুষ আছে। তারা তো আওয়ামী লীগের মতো ইসলাম বিদ্বেষী না, তাই না? ধানের শীষের অনেক মানুষও আছে যারা কিনা পুরো বুরকা পরে তারপরে কেন্দ্রে যায়। তাদেরকে পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা করেছে। একটা নারীকে দেখলাম তার আ বুরকা আপনার টেনে খুলে ফেলা হচ্ছে মুখ থেকে। তাকে দেখতে হবে। তা না হলে তাকে কেন্দ্রের ভেতরে ঢুকতে যেতে দেওয়া হবে না। হান্নান মাসুদের ভাই, তার উপরে হামলা হয়েছে। তিনি যতটুকু জানতে পেরেছি যে তার অবস্থা খুব একটা ভালো না। সে হসপিটালে ভর্তি আছেন। এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। আপনার বেনাপোলে জামাতের এক কর্মীর পেটে আপনার ছুরি দিয়ে পোঁচ দেওয়া হয়েছে। সেখানে তার অবস্থাও ভালো না। অনেক জায়গাতে এই ধরনের হামলা হয়েছে। এর বাইরেও ছোটখাটো হামলাগুলো হয়েছে। তো এসবের পরেও যেটা আমার একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে ভূমিকা আজকে পালন করেছে, আমরা সেনাবাহিনী বিদ্বেষ না, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধেও না। সেনাবাহিনীকে আমরা বারবারই বলেছি যে তাদের যে দায়িত্ব, এই দেশের মানুষের আস্থার একটা প্রতীক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের মানুষ তাদেরকে সবসময় জনগণের পাশে দেখতে চায়। কোন সরকার বা কোন সন্ত্রাসী গ্রুপ, ক্ষমতাসীন গ্রুপ এইসব কারো হয়ে তারপরে তারা লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করবে, যেটা 2014 সাল, 2018 সাল এই সময়গুলোতে করেছে। এই ধরনের কাজগুলো তারা পছন্দ করে না। আমরা পছন্দ করি না। আমরা সেনাবাহিনীকে সেখানে দেখতে চাই না। আজকে তারা যেই অবস্থানটা নিয়েছে, তাদের যে ভূমিকা আজকে ছিল, এটা অবশ্যই প্রশংসনীয় এবং সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি। এবং আ পুলিশের কিছু ভূমিকা ছিল, যে ভূমিকাগুলো খুবই তাদের ভেতরে
মনে হচ্ছিল যেন বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য বিএনপিকে বাঁচাইতে হবে, বিএনপির পক্ষে কাজ করা। কিছু জায়গায় প্রিসাইডিং অফিসার যারা আছে তারাও খুব পক্ষপাতদুষ্ট কাজ করেছে, নিজে নিজে সিল মারছে, ধানের শীষের লোকজনকে সিল মারার জন্য তাদের সুযোগ করে দিচ্ছে। এরকম অনেক ঘটনা সারা দেশে ঘটেছে। তার বাইরেও সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনারা সবাই ভোট দিয়েছেন, আপনারা এই বাংলাদেশ আজকে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে যে পাশ করুক, জামাত ইসলাম পাশ করুক আর ধানের শীষ পাশ করুক, যে পাশ করুক, মনে করেন এক দল তো বিরোধী দলে যাবে, তাদের বিরোধী দলেও যেই দলটা যাবে তারা কি অন্তত 5 তারিখের আগের চাইতে ভালো অবস্থানে থাকবে না, তার চাইতে শান্তিতে থাকবে না? আজকে এই 2026 সালে একটা নির্বাচন হবে, এটা কি তারা 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পরে কখনোই চিন্তা করেছিল? কিন্তু আজকে সেই নির্বাচনটা হয়েছে। এই যে এই জায়গাতে অন্তত আছে দুইটা রাজনৈতিক দল, দেশের মানুষ কথা বলতে পারছে, ভোট কেন্দ্রে মোবাইলে ভিডিও করতে পেরেছে, তারা কোথায় হামলা হচ্ছে সেই ভিডিওগুলো আমরা প্রচার করতে পারছি। এটাও আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। তো সেটা তো হয়েছেই, যে কারণে আমি মনে করি যে যে নির্বাচনটা হলো এই নির্বাচনে যেটাই হোক ফলাফল দুই দলেরই মেনে নেওয়া উচিত। এবং এই মুহূর্তে আমার এই লাইভটা করার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা যে খবরটা শুনছি যে তাদের লোকজন এক হয়ে তারা কেন্দ্রগুলোতে নানান ধরনের নাশকতা করবার চেষ্টা করবে। আমি মুন্সিগঞ্জের একটা ফুটেজ দেখলাম, সেখানেও সেনাবাহিনী বিরাট সাহসের ভূমিকা পালন করেছে। তারা সেখানে দেখিয়েছে যে কিভাবে সন্ত্রাসীদেরকে সাহায্য করতে হয়। ধানের শীষের লোকজন তারা একটা কেন্দ্র থেকে তাদের ব্যালট বাক্স ছিনতাই করতে চেয়েছিল, তাদেরকে একদম পানির মাঝখানে দৌড়ে তারপরে পানিতে নামিয়ে সেইখান থেকে তারপর ধরে এনে তারপরে পেটাচ্ছে। এগুলো সেনাবাহিনীর যে ভাবমূর্তি তারা হারিয়েছিল সেটা অবশ্যই পুনরুদ্ধারে ভূমিকা পালন করবে। তো এই সন্ত্রাসীরা এখন যেটা করবে সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ভোট গণনায় তারা একটা কারচুপি করার চেষ্টা করবে। মানুষকে তাদের যে ভোট, তাদের যে অধিকার, তারা প্রায় 17 বছর পরে তারা প্র্যাকটিস করার সুযোগ পেল। সেই ভোট দেওয়ার পরে ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। অতএব আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, আপনারা আপনাদের কারণেই এই নির্বাচনটা হয়েছে। আপনারা সাধারণ মানুষ, এখানে বিএনপি, জামায়াত কিংবা এনসিপি কারোর একক কোনো কৃতিত্ব ছিল না। এই দেশের সাধারণ মানুষ তাদের সন্তান, ছোট সন্তান, 10 মাসের সন্তানকে নিয়ে পর্যন্ত মায়েরা মাঠে নেমেছিল। সেই দেশের আমি একটা পরিস্থিতি আপনারাই তৈরি করেছেন। তো আমি মনে করি যে আপনারা যে কাজটা করেছেন, আপনাদের আর অল্প কিছু সময় আপনাদেরকে আরেকটু কষ্ট করতে হবে। আপনারা আপনার বাড়ির পাশে যে ভোট কেন্দ্র, আপনারা আজকের রাতটা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, এই যতক্ষণ সময় লাগে আপনার কেন্দ্রের ভোট যখন গণনা শেষ হবে, সেটা ঘোষণা হবে, কেন্দ্র থেকে আপনি আপনার রেজাল্টটা জানানো পর্যন্ত আপনাকে থাকতে হবে। সেখানে কোনো গ্রুপ, সেটা বিএনপি হোক আর জামাত হোক, আমার নির্দিষ্ট কোনো দলকে বলছি না, যেই আসবে সেখানে যদি তারা এই ভোট নিয়ে কারচুপি করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, ভোটের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে, ভোট গণনায় কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আপনাদেরকে প্রতিহত করতে হবে। এই দায়িত্ব আপনার। এই রাষ্ট্র যদি সঠিক নেতৃত্বের হাতে যায় তাহলে সেটার সুফল আপনি সবার আগে পাবেন। আপনারা যেই সুশাসনের জন্য যুদ্ধ করেছেন, যেই সুশাসনের জন্য জীবন দিয়েছেন, সেই সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের যে করণীয় সেটা আপনাদেরকে করতে হবে। এবং আমি মনে করি যে আপনাদের যার যেখানে বাসা, যার বাড়ির পাশে যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রটাতে গিয়ে আপনি আপনার ভোট পাহারা দিয়ে সেটার সঠিক গণনা করে ঘোষণা নিয়ে তারপরে আপনি বাড়িতে যেয়ে ঘুমাবেন। এইটুক আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আর সারাদিন যেসব ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ব্যাপারে একটা বিষয় বলে নিই। আমি আমার ফেসবুক, আমার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেই জায়গাতে আমি আমার এই প্রাপ্ত যেই খবর, যেই ভিডিও ফুটেজ যেগুলো আমার কাছে এসেছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আমি বাংলাদেশের মেইন স্ট্রিমের যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের ভেতরে সেগুলোর কিছুটা ঘাটতি দেখেছি। তারা গতকালকে যতটা তৎপর ছিল, জামায়াতের একজন আমির তিনি বৈধভাবে টাকা ক্যারি করছিল, তাকে যেইভাবে আপনার বিমানবন্দরে ধরে তারপরে নাজেহাল করেছে, 50 লাখ টাকাকে তারা মেশিনে গোনা হচ্ছে এরকম নিউজ পর্যন্ত করেছে। তারপরে হচ্ছে গিয়ে কি বলে, এটা একটা টার্ম ইউজ করেছে তারা, সেখানে বিপুল পরিমাণে অর্থ, তারপর আরো কি যেন করেছে তারা, এটা করলো। অথচ শহীদউদ্দিন চৌধুরী অ্যানির লোক মাঠে টাকা নিয়ে ধরা পড়েছে, সেই জায়গাতে তার ব্যাপারে তাদের নিউজের ধরন দেখলাম অন্য আরেক রকম। একই অবস্থা তারা করেছে আজকে সারাদিন। বিশেষ করে ভোলার অবস্থা ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর। সেখানে কাউকে ভোট দিতে যেতে দেওয়া হয় নাই। যারা ভোট দিতে গিয়েছে তাদের ভোট তারা নিজের হাতে করে তারপরে তারা দিতে বাধ্য করেছে ধানের শীষে। অতএব এটা রেজাল্ট বলেই দেওয়া যেতে পারে আগে থেকে যে ভোলাতে বিএনপি পাশ করছে। কিন্তু যেই ভোটটায় তারা পাশ করেছে, আমার বিশ্বাস
এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, আপনারা যে সেখানে যে ক্যান্ডিডেট যারা আছেন তারা এটা নির্বাচন কমিশনে পুনর্ভোট গ্রহণের আবেদন করতে হবে এবং এগুলো তদন্ত হইতে হবে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, বিশেষ করে ভোলাতে যেহেতু একটা দ্বীপ অঞ্চল, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, সেখানে নৌবাহিনীর সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু নৌবাহিনী গত 2 দিন আগে বিএনপি প্রার্থীর কাছ থেকে বিএনপি প্রার্থী 4টা খাসি রান্না করে তারপরে তাদের এখানে দিয়ে এসেছে নৌবাহিনীর লোকজনকে খেতে। সো নৌবাহিনীর ওইখানে যারা দায়িত্বে আছে তাদের এটার আমার মনে হয় সেনাবাহিনীর উচিত, নৌবাহিনীর উচিত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এটার ব্যাপারে তদন্ত করে দেখবেন। তো এই জিনিসগুলো, এই যে নিউজগুলো যে আমাদের গণমাধ্যম, পত্রিকা, টেলিভিশন, সাংবাদিক যারা আছে তাদের তুলে ধরার যে পরিমাণে তুলে ধরার কথা, আমি আমার চোখে যতটুকু আজকে সোশ্যাল মিডিয়াতে, আমি এখন 7:12 বাজে আমার এখানে সকাল, আমি কিন্তু সারা রাত 1 সেকেন্ডের জন্য ঘুমাইনি। আমি প্রতিটা মুহূর্তে আমি বিভিন্ন কিছুতেই চোখ রেখেছি। আমার কাছে যেগুলো এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, অন্যান্য জায়গাতেও যেগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখেছি। আমি ফেসবুকে স্ক্রল করে এগুলো সারাক্ষণ আপডেট থাকার চেষ্টা করেছি। এখন এই জিনিসগুলোর ভেতরে আমার মেইন স্ট্রিমের কোনো মিডিয়ার ফেসবুক ওয়াল, ফেসবুক পোস্ট কিংবা তাদের লাইভ, এই জায়গাগুলোতে সেভাবে আমার চোখে পড়ে নাই, তারা এই কাজগুলো করে নাই। এটা সাংবাদিক হিসাবে আপনারা আজকে সেনাবাহিনীর যে প্রশংসাটা করলাম, আপনারা সেই প্রশংসার দাবিদার হইতে পারতেন, কিন্তু আপনাদের এটা কালো অধ্যায় হিসাবে থাকবে যে এই দেশের সাংবাদিকরা ভীতু, সাংবাদিকরা অসৎ, সাংবাদিকরা সবসময় পা চাটতে পছন্দ করে। তারা যেই দল মনে করে যে ক্ষমতায় আসবে বা টাকা পয়সা কিছু দেয়, এরকম দলের পেছনে তারা ছুটে। তো এর চাইতে আপনাদেরকে এই দেশের সাংবাদিকদেরকে বহু বাজেভাবে কথাবার্তা বলেছি অনেক সময়, আজকে আর বললাম না, কিন্তু আপনারা এগুলো না করে যদি বাড়িতে যেসব সাংবাদিকরা এগুলোর সাথে জড়িত, তারা এই দেশের মানুষের সাথে প্রতারণা না করে বাড়িতে যেসব নারী টারি আছে আপনাদেরকে, এদেরকে যদি নাকি দৌলতদিয়া নিয়ে ভাড়ায় খাটান, তাহলে অন্তত এর চাইতে হালাল টাকা হবে। এখন যেটা করছেন এটার চাইতে হালাল টাকা হবে আপনাদের। আপনারা গতকালকে থেকে নিউজ করছেন অমুক প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী হওয়ার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে তিনি, নানান ধরনের নিউজ টিউজ এগুলো। তো যাই হোক, যেটা সবশেষ আপনাদেরকে বলতে চাই, আবারও হয়তো আপনাদের কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমি সবশেষ একটা আসনের রেজাল্ট আপনাদেরকে একটু জানিয়ে শেষ করি। আমার কাছে কুমিল্লা 4 আসন, যেখানে হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার কিছু তথ্য আমার কাছে এসেছে, আমি আপনাদেরকে একটু জানাই। কুমিল্লা 5 রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল কেন্দ্র, সেখানে দাঁড়িপাল্লায় এগিয়ে আছে, আমি ভোটের সংখ্যাটা এখনো পাইনি। কুমিল্লা 4 যেটা হাসনাত আব্দুল্লাহর আসন, গুনাইঘর, উত্তর বনকোট, শাপলাকলি পেয়েছে হাসনাত আব্দুল্লাহ, শাপলাকলি 1353। ট্রাক মার্কাতে পেয়েছে হচ্ছে 783। আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহর যে আসনটা আছে, সেই আসনে বিএনপির যে প্রার্থী দুর্নীতিবাজ, ব্যাংকের টাকা লুটপাটকারী মঞ্জু, তার আদালতের রায়ে তার প্রার্থিতা বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেখানে বিএনপি গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কা আছে, সেই ট্রাকে চড়ে তারপরে তারা চেয়েছিল হাসনাতকে হারাবে। এটা নিয়ে গতকাল যেই বিএনপি প্রার্থী, তিনি যার প্রার্থিতা বাতিল হয়েছে, তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে, তার প্রার্থিতা বাতিল হলো, বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, সো বিএনপি ক্ষমতায় আসলে নাকি মানুষের বাড়ি ঘর সব তারা জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এরকম ধমক দিয়েছে। এরপরে সেই বক্তব্য ভাইরাল হওয়ার পরে বিএনপি আবার দাসারা ভাবে তাকে বহিষ্কার করেছে দল থেকে। কিছুক্ষণ পরে সে আবার ফেসবুকে এসে ঘোষণা দিয়েছে যে না, মহাসচিব আছে হচ্ছে ঠাকুরগাঁও, তারপরে দপ্তর সম্পাদক রিজভী হচ্ছে হসপিটালে আছে, তারেক রহমান ব্যস্ত, আমাকে কেউ করে না, এটা ভুয়া খবর। সো এই বহিষ্কারের বিএনপির যে নাটক, এই নাটক আমরা বহুদিন ধরে দেখছি। যাই হোক, সে বহিষ্কার হোক না হোক, বিএনপিতে চোর বাটপার এগুলো থাকবে। এটা মোটামুটি এখন চোর বাটপারদের দল, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো তিনি যাওয়ার পরে এখন ট্রাকের উপরে চড়ে ধানের শীষ হাসনাত আব্দুল্লাহকে হারানোর জন্য চেষ্টা করেছিল। সেইখানে যেটার কথা বললাম 1353 হাসনাত, এবং ট্রাক পেয়েছে 783 যে ভোট পেয়েছে, এই ভোটটা গণ অধিকার পরিষদের না, এটা হচ্ছে আপনার ওই ধানের শীষ, নৌকা আর হিন্দুদের ভোট, কিছু হিন্দুদের ভোট। হিন্দুদের সবাই, আমি বিশ্বাস করি না যে তারা ধানের শীষকে ভোট দিয়েছে। কুমিল্লা 4 জয়পুরে শাপলাকলি পেয়েছে 1370 ভোট, ট্রাক পেয়েছে 340 ভোট। কুমিল্লা 4 ধামতি মডেল স্কুল কেন্দ্র, শাপলাকলি পেয়েছে 1906 ভোট, ট্রাক পেয়েছে 402 ভোট। তারপরে কুমিল্লা 4 ছোট শালঘর, শাপলাকলি পেয়েছে 1167, ট্রাক পেয়েছে 560 ভোট। কুমিল্লা 4 65 নম্বর রাজামোহর
রাজা রাজা মেহের হাই স্কুল শাপলাকলি পেয়েছে 1475, ট্রাক পেয়েছে 451। ওয়াহেদপুর কেন্দ্র শাপলাকলি পেয়েছে 1972, ট্রাক পেয়েছে 239। কুমিল্লা 4 শাপলাকলি পেয়েছে 2417, ট্রাক পেয়েছে 293। ইউসুফ আচ্ছা সুবিল কেন্দ্র হাসনাত পেয়েছে শাপলাকলি 1600, নিকটতম প্রতিদ্বন্দ্বী, ট্রাক পেয়েছে 200। তো আমার কাছে কুমিল্লার ওইখানকার আরো কিছু ইয়ে আসে, তো আমার মনে হয় আপনাদেরকে আরো জানাইতে পারবো আরো কিছু। আচ্ছা একটা সেকেন্ড, আরেকটা কেন্দ্রের বোধহয়। আচ্ছা আমাদের একটু আপনাদেরকে শোনাই, হ্যাঁ একজন ফোন করেছে, সে একটা তথ্য দেওয়ার জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ভাই মাসুদ ভাই তো ভূমিধস বিজয়ের পথে। ওই যে অপর প্রার্থী মনে হয় যে 20% ভোট পাইছে, সে যেটা পাইছে তার থেকে। আচ্ছা একটা কিন্তু দেখলাম যে 1100 ভোট পাইছে সে, আর অপরজন পাইছে 150। এরকমই হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে। কয়েকটা কেন্দ্রের ফলাফল বলতে পারবেন? হ্যাঁ, দুইটা কিন্তু পাইছি একেবারে শিওর সহ। আর সেটা হচ্ছে কামাইয়া মাধ্যমিক বিদ্যালয়, এটা হচ্ছে ভোট করছে 1760, মাসুদ ভাই পাইছে 1105, শহীদুল আলম তালুকদার আর 285। এরপরে হচ্ছে আরেকটা কেন্দ্র হচ্ছে রামনগর তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোট পড়ছে 1196, মাসুদ ভাই 667, শহীদুল আলম তালুকদার 339। এই দুইটা পাইছি, আরো অনেকগুলোই পাবো এখন হাতে। আমি ওই যে টেক্সটটাও পাঠাই দিচ্ছি। ওকে ঠিক আছে, আমার তাহলে আপনি টেক্সটটা দিয়ে দেন, আমি এটা আমরা আস্তে আস্তে আপডেট জানাইতে থাকবো আর কি। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই গেল 15 বছর 17 বছরে চরম নির্যাতনের শিকার। এই শেখ হাসিনা সরকারের যেই নিষ্পেষণ, সেই নিষ্পেষণে শফিকুল ইসলাম মাসুদ তার গর্ভবতী যে স্ত্রী তাকেও নির্যাতন করা হয়েছে এবং তার একটা সন্তান গর্ভপাত হয়েছে। তো যাই হোক, আরেকটা ভালো খবর আছে, এটা জানাবো ইনশাল্লাহ, আপনারা আস্তে আস্তে জানতে থাকবেন। আপনাদের বেসরকারি ফলাফল মৌলভীবাজার। আচ্ছা আপনাদের আরো কয়েকটা রেজাল্ট আপনাদের জানাই। আচ্ছা আমার লাইভ যারা দেখছেন, আমার লাইভ যারা হয়তো যেখানেই থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ফোনটা হাতে নিয়ে আপনারা আপনার বাসার পাশে, বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে আপনাদেরকে চলে যেতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, মা বোন ভাই যারা আছেন সবাইকে ভোট কেন্দ্রে চলে যেতে হবে। এখানে কোনো মারামারি, কোনো বিশৃঙ্খলা তৈরি না। এখানে কোনো সন্ত্রাসী, কোনো ভোট চোর যদি আসে তাকে প্রতিহত করতে হবে, তাকে বুঝাই দিতে হবে জামায়াত ইসলামী এই দেশে একা না, এনসিপি এই দেশে একা না, এই দেশ জুলাই সনদ অনুযায়ী চলবে। এই দেশ কোনো নতুন কোনো নব্য কোনো ফ্যাসিজম এই দেশে চলতে পারবে না। অতএব আপনাদের সবাইকে আমার লাইভ দেখার চাইতেও ওই কেন্দ্রে যায় ভোট পাহারা দিতে হবে। আর যদি কেন্দ্রে যেয়ে তারপরে আপনারা ভোট পাহারা দেওয়া অবস্থায় লাইভ কেউ দেখতে পারেন, দেখেন, আদারওয়াইজ আমার এখান থেকে বের হয়ে যান, দেখা জরুরি না। আপনার রেজাল্ট ইনশাল্লাহ আস্তে আস্তে সবই পেয়ে যাবেন। আমি আরো কয়েকটা রেজাল্ট আমার হাতে এসেছে, আমি আপনাদেরকে বলি। মৌলভীবাজার 1 বড়ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা পেয়েছে 946 ভোট, ধানের শীষ পেয়েছে 386 ভোট। পকুয়াতে পেয়েছে দাঁড়িপাল্লা 1011 ভোট, ধান পেয়েছে 505 ভোট। টালিয়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা পেয়েছে 930, ধান পেয়েছে 500। হাতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল, দাঁড়িপাল্লা পেয়েছে 924, ধানের শীষ পেয়েছে 311। মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় জুড়ি দাঁড়িপাল্লা পেয়েছে এখানে ধানের শীষ পেয়েছে 1390, দাঁড়িপাল্লা পেয়েছে 1307, অর্থাৎ প্রায় 83 ভোটে এগিয়ে আছে ধানের শীষ এখানে। দৌলতপুরে দাঁড়িপাল্লা পেয়েছে 1137, ধানের শীষ পেয়েছে 553। আমাদের কাছে যদি আরো আপনার তথ্য আসে, সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার বিশ্বাস যে এই দেশের মানুষ ন্যায়ের পক্ষে রায় দিয়েছে, তাদের ভোট দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে পাওয়া এই ইলেকশন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না, এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী একটা নির্বাচন। এই নির্বাচন ন্যায় এবং অন্যায়ের মাঝে যে দেয়াল সেটা তুলে দেবে।
সো আপনারা কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, আমাদের চাইতে অনেক কষ্ট করেছেন। আমরা খুব ভালো অবস্থায় ছিলাম 15 বছর, তা না, কিন্তু আপনারা যারা দেশে ছিলেন তারা আমাদের চাইতেও, আমরা তাও তো প্রতিবাদ করতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি, আপনারা সেটাও বলতে পারেন নাই। সো আপনাদের যে কষ্ট, সেই কষ্টের পরে একটা নতুন সূর্য দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ। আগামীকাল সকাল যেন বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হয়, যেই সূর্য এদেশের মানুষের সব কালো অন্ধকারকে ঘুষিয়ে দেবে। সো আপনারা সবাই কেন্দ্রে থাকেন। মৌলভীবাজার 1 নান্দুয়া মাঠ। এখন 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 পর্যন্ত যতগুলো খবর পাওয়া যাচ্ছে, যেটুকু জানলাম, আমার মনে হয় আমরা লাইভটা এখন শেষ করি। আপনারা যেটা বললাম, সবাই সবার বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে গিয়ে কেন্দ্রে পাহারা দেন। আমি হয়তো কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে আরো কিছু আপডেট যখন আসবে তখন জানানোর চেষ্টা করব। সব ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সহায়